ও হাই, হ্যাঁ ব্যাক করছি, ঠিকই ধরেছো। কোথাও একটা যাচ্ছি, কোথায় যাচ্ছি এখনই বলবো না, তোমাদের সেটা গেস করতে হবে। ডেস্টিনেশন রিভিল হওয়ার আগে অন দ্য ওয়েতে আমি কিছু ক্লু দেবো এবং সেই ক্লু ধরে তোমাদেরকে সঠিক গেস করতে হবে যে আমরা কোথায় যাচ্ছি, এবং পুরো ভিডিও দেখতে হবে, আমাদের পুরো জার্নির সাথে থাকতে হবে। তো লেটস গো। হাই, হ্যাঁ একদম যেটা দেখেছো সেটাই ঠিক। দার্জিলিং মেলে আমরা যাচ্ছি, শিয়ালদা স্টেশনে এখন আছি, এখন বাজে 9:30। দার্জিলিং মেলে ধরে আমরা যাব এনজেপি, এবং তারপর কোথায় যাব সেটা এখনও কিন্তু সাসপেন্স। আমরা যাব হচ্ছে একটা লেপচা গ্রাম, হ্যাঁ পুরো ভিডিও দেখতে হবে। একটা কালিম্পং ডিস্ট্রিক্টের একটা লেপচা গ্রাম, এটা ফার্স্ট ক্লু, তোমাদের ধরতে হবে কি আমরা কোথায় যাচ্ছি। তো বাকি টিম মেম্বারদের এখনই দেখাবো না, কালকে সকালে এনজেপি স্টেশনে নেক্সট ব্লগে দেখা হবে। আপাতত আমরা দুজনে আছি, দুর্দান্ত রিলস, দুর্দান্ত ভিডিও, দুর্দান্ত কিছু সিনেম্যাটিক ভিডিও আসতে চলেছে। স্টে অন দ্য টিউন, স্টে টিউন অন দ্য ভিডিও। রাত্রি 10:05 দার্জিলিং মেল রওনা দিল শিয়ালদা স্টেশন থেকে। আমরা 6 বন্ধু উঠে গেছিলাম শিয়ালদা থেকেই, বাকি দুজনের ওঠার কথা ছিল বর্ধমান জংশন থেকে। বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্টে রাতটা কত তাড়াতাড়ি এবং কত মজার মধ্যে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। সকালবেলা সূর্য ওঠার সাথে সাথেই আমরা উঠে পড়লাম এবং তারপর আস্তে আস্তে আমরা ফ্রেশ হয়ে নিলাম। দার্জিলিং মেল আমাদের এনজেপি পৌঁছে দিল সকাল 8টার মধ্যেই। সো গাইস, আমরা এনজেপিতে নেমে গেছি। তো এখন আমরা যাব গাড়ির উদ্দেশ্যে, এন্ড দুর্দান্ত আমাদের এক্সপিরিয়েন্স হতে চলেছে আজকে 8 জন মিলে নান আদার দ্যান নর্থ বেঙ্গল ট্যুরে। আর আমাদের সাথে আছে প্রো ব্লগার সায়ন। তো কেমন মজা হতে চলেছে ভাই? বিশাল মজা হতে চলেছে, এবং পুরো টিম মেম্বারদের আমি আমার আগের এতে বলেছিলাম যে সব টিম মেম্বারদের রিভিল করব, সবাই মেম্বারদের রিভিল করে দাও। একদম একদম। তো কোথায় ইন্ট্রোডিউস করে দাও। বিশ্ববিধি তো ওদের রাত্রিবেলা দেখেছোই হয়তো। না, রাত্রিবেলা ছিল না, রাত্রিবেলা আমার ব্লগে ছিল। তোর ব্লগে ছিল, তোর ওখানে দুটো ব্লগ। চলো এনজয় হবে গাইস, তারা কিছু রিলস বানাতে হবে না। হ্যালো, আমরা সব টিম মেম্বারদের রিভিল করে দিয়েছি, এবার আমার রিভিল করার পালা হচ্ছে সেকেন্ড ক্লুটা। তো সেকেন্ড ক্লুটা হচ্ছে আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, সেখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে যেতে চলি। তো সেখানে এমন একটা ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড হাইয়েস্ট ভিউ পয়েন্ট আফটার সান্দাকফু, এবং সেখানে আমরা ট্রেক করব, 1 ঘন্টার ট্রেক লাগে সেখানটা থেকে। তো তোমাদের বলতে হবে সেটা কোন জায়গা, আমরা সেখানেই যাব আজকে। তো চলো যাওয়া যাক। আর আমাদের বাকি টিম মেম্বাররা আমাদের ব্লগিংয়ে বিরক্ত হয়ে গিয়ে আগে চলে গেছে, আমরা দুজনেই আছি। তো চলো লেটস গো। ড্রাইভারের সাথে মিট আপ করতে হবে, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর আমরা জার্নি স্টার্ট করবো। চলো। এটা কি ভাই? আমাদের টাটা সুমো গোল্ড এনজেপি শহর ছেড়ে সেবক জঙ্গলের মধ্যে দিয়ে এগোতেই আমরা এক রাশ আশঙ্কা নিয়ে দেখলাম চারিদিকে তাকিয়ে, কিন্তু ওয়েদার কিন্তু পরিষ্কার নেই। সেবক রেলগেটের ঠিক আগেই আমরা দাঁড়িয়ে গেলাম একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নেওয়ার জন্য। হ্যালো গাইজ, আমরা এখন সেবকে খেতে এসেছি। সেবক মানে ঋষভ যাওয়ার পথে সেবকে দাঁড়িয়েছি, খাবো, ব্রেকফাস্ট করবো। কী খাওয়া হবে সেটা ডিসাইড করা হয়েছে, কিন্তু ওয়েদার একটু ফগি টাইপের রয়েছে, কতটা কী ভিউ পাবো জানি না, দেখা যাক। এবং যাবো কোথায়, সবজি খাওয়া হবে, পুরি সবজি খাওয়া হবে, সবাই ডিসাইড করেছে। একটু তুই একটু তোর মানে হতাশই হয়ে গেছিস মনে হচ্ছে। ইয়ে লাগছে, ও আচ্ছা, লাল হয়ে যাচ্ছে। আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে, কী নাম, ভুলে গেছি, পরে বলে দিচ্ছি, রাহুল। হ্যাঁ রাহুল দা, পরে দেখাবো তোমাদের। দেখা যাক কীরকম খাবার দাবার হয়, তারপর আমরা বেরোবো। 4 ঘন্টা লাগবে এখনও। ডেস্টিনেশন এখনই রিভিল করবো না, গিয়ে দেখতে পাবে কোথায় যাচ্ছি। ওকে, স্টে টিউন। ব্রেকফাস্টে পুরি সবজি এবং ছোলে বাটোরে খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। করোনেশন ব্রিজ পেরোনোর সময় থেকেই আমরা কিন্তু পাহাড়ের গায়ে বিভিন্ন সময় ধসের চিহ্ন দেখতে পাওয়া শুরু করে দিলাম। আমরা সেবক ব্রিজ ক্রস করে এখন কালিম্পং ডিস্ট্রিক্টে এন্টার করে গেছি আমাদের ডেস্টিনেশনের পথে। ফার্স্টে যাবো আমরা গরুবাথান, আর আমাদের ড্রাইভার দ্বারা আছে রাহুল দা।
যাবে তিস্তাতে, বোঝা যাচ্ছে। চলো দেখা যাক। ফার্স্ট স্টপেজ হচ্ছে গরুবাথান। টাটা। খুব তাড়াতাড়ি কিন্তু আমরা গরুবাথানের লোকালিটি ক্রস করে গেলাম। গরুবাথান ক্রস করার পর আমরা প্রথম থামলাম আম্বেদকর টি স্টেটের সামনে। আমরা এখন আছি আম্বেদকর টি স্টেটের সামনে এবং এখানে ফটোশ্যুট চলছে, সবাই ফটোশ্যুট করছে কিছু না কিছু, তো সেটাই আমরা আমার ব্লগে দেখাবো। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে ভালো, চারদিকের পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, কিন্তু ফগি ওয়েদার আছে তো ভালো করে দেখা যাচ্ছে না, যতটা ক্ল্যারিটি ভেবেছিলাম ততটা নেই। তো এখানে একটা বুদ্ধ মূর্তিও রয়েছে, তো সেটাই তার পাশে এবং এটাই আম্বেদকর টি স্টেট, এই তলাতে এইখানটাতে, এইটা আই থিঙ্ক আম্বেদকর টি স্টেট। তো দেখা যাক কী হয়। এরপর আমরা নেক্সট পাপার খেতে যাবো, 18 কিলোমিটারের থেকে দূর এখান থেকে। তোমাদের ফটোশ্যুট দেখাই, হ্যাঁ কেরম করছে। এখানে আমাদের প্রো ব্লগার সেলফি তুলছে, দেখে নিচ্ছ। এখানে এক ব্যাংকার ছবি তুলছে, আর এক ব্যাংকারের, অসুবিধা নেই, বুদ্ধ মূর্তির তলায়। এখানে আরেকজন আমাদের সুপ্রিয়, কি করছিস ভাই? আমি ফটোশ্যুট। ঠিক আছে, চলো করো ফটোশ্যুট করো। লাভা যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, রাস্তার দুপাশে পাইন গাছের জঙ্গল। ফার্স্ট টাইম পাইন ফরেস্ট দেখে অনেকেই আমরা এক্সাইটেড হয়ে গেছিলাম। আর পাইন ফরেস্টের মাঝখান দিয়ে পড়ন্ত রোদের খেলা আমাদের সত্যি মুগ্ধ করে দিয়েছিল। আমরা চলে এসেছি লাভাতে এবং আমরা মনাস্ট্রিতে ঢুকবো এবার। এখন বাজে কটা? 1:10। লাভাতে চলে এসেছি, আমাদের খুব তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে। ড্রাইভার দাদা রেস্ট করবে বলছে, তো আমরা একটু ঘোরার বেশি টাইম পাবো আশা করছি। তো লাভা মনাস্ট্রিতে এন্ট্রি করতে চলেছি, চলো একসাথে যাই। তো তোমরা ফটোশ্যুট দেখলেই মানে কত ভালো, মানে কি সুন্দর এখানকার ভিউটা, মানে সবাই ফটোশ্যুট করতে ব্যস্ত। ব্যাগকে দেখে নাও, ওইখানে ফটোশ্যুট করছে, এই যে, হ্যাঁ ওইখানে সবাই এখনো ফটোশ্যুট করছে। আমরা এই যাচ্ছি, আর সামনে আরো দুজন চলে গেছে। ব্লগ থামালে হবে না, দেখি কি আছে। দারুণ ভিউ, দারুণ সিনারি, এবং ব্লাড তো দেখাবেই ভাই, সিনেমাটিক আছিস। হ্যাঁ তো কি হয়েছে, তো মানে অসাধারণ ভিউ, হাত কেঁপে মানে একদম ফ্রিজ হয়ে যাচ্ছে, কেউ গ্লাভস আনেনি। হ্যাঁ, তো আজকে হচ্ছে চকলেট ডে, তাই তো? তো দিস ভ্যালেন্টাইন্স উইক উইল সেলিব্রেট মোস্ট ডিফারেন্টলি, অ্যান্ড মাই লাইফ মানে এখনো অব্দি বেস্ট ভ্যালেন্টাইন্স উইক কাটতে চলেছে উইথ মাই লাভ। ইয়েস, আই এম স্পেন্ডিং মাই ভ্যালেন্টাইন্স উইক উইথ মাই লাভ। ইয়েস, পাহাড়। ওকে চলো। আমাদের কারোরই গায়ে ভালো শীতের পোশাক কিন্তু ছিল না, আমরা সবাই ঠান্ডাকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু লাভা মনেস্ট্রির ওখানে ঠান্ডা হাওয়া আমাদের সত্যি হাড় কাঁপিয়ে দিচ্ছিল। একটু ভিডিও কোয়ালিটি খারাপ হলে ক্ষমা চাই নিচ্ছি, কারণ আমার আইফোন বিট্রে করে দিয়েছি, চার্জ শেষ হয়ে গেছে, কালকে ট্রেনে চার্জ দেওয়া হয়নি, সেই জন্য OnePlus-এ শিফট করে গেছি। সবাই আমরা এখন লাভা মনেস্ট্রিতে এন্ট্রি করতে চলেছি, তো সবাই যাচ্ছি আমরা, চলো দেখি কি। মনেস্ট্রির আশপাশটা যতটা সুন্দর, মনেস্ট্রির ভিতরটা তারও বেশি সুন্দর, দেখাবো তোমাদেরকে, চলো।
তোমরা দেখলে ভেতরের লাভা মনেস্ট্রির ভেতরের অ্যাম্বিয়েন্সটা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, মানে দারুণ, খুবই সুন্দর। ভেতরে মানে কিছু একটা ওদের পুজোর বা কিছু একটা ওদের রিচুয়ালস যেগুলো পালন করা হচ্ছে। তো আমরা তো গিয়ে একটু ভিডিও করেছি, তারপর আমার আর ভিডিও করতে ইচ্ছা হয়নি অ্যাম্বিয়েন্সটা দেখে। একজন তো ধ্যানেও বসে গেছিলো, তো তাকে দেখেও আমি আমার ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম, মানে ইন্সপিরেশন পেয়ে আর কি। তো যাই হোক, দারুণ দারুণ ভেতরের অ্যাম্বিয়েন্সটা, একদিকে পাহাড় আর একদিকে আর একটা মনেস্ট্রি, আর মাঝখানে ওরা মানে এত সুন্দর মানে রিচুয়ালস করছে, দারুণ, খুবই সুন্দর, অসাধারণ। মনেস্ট্রিতে এসে প্রেয়ার হুইল ঘোরাবো না সেটা কখনো হয়? তাই সবাই একবার করে প্রেয়ার হুইলে কি প্রার্থনা করলো সেটা তারাই জানে। লাভা মনেস্ট্রি দেখে বেরিয়ে এসে আমরা চলে এলাম লাভা ইকো ফরেস্টে, যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। পাইন গাছের ফরেস্ট রয়েছে এবং একটা সানরাইজ এবং সানসেট পয়েন্ট রয়েছে, তো সেখানেই আমরা দেখতে গেলাম। লাভা মনেস্ট্রি দেখে সবাই উঠছে, আমরা উঠছি, দেখা যাক কিরকম ইকোলজিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে। চলো, আর 20 টাকা করে টিকিট, 20 টাকা করে টিকিট, চলো দেখি। ভাই আমাদের ইকো ট্যুরিজম পার্কে ঢোকার টিকিট কাটা হচ্ছে। 2% চার্জ আছে। 2% চার্জ আছে। সুপ্রিয় কি 2% চার্জ নিয়ে নেবে? সুপ্রিয়, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, দেখা যাক এই ওপরে উঠে ভিউ পয়েন্টটা পাবো। দেখি কিরম ভিউ পয়েন্ট, কতটা ভালো ভিউ আছে, চলো দেখি। দুর্ভাগ্যবশত ফগি ওয়েদার থাকার জন্য আমরা সানসেট দেখতে পেলাম না। গাইস, তো আমরা পাইন ফরেস্ট দেখে সানসেট এখন হয়নি, সানসেট বিশাল বিশাল ছবি, ভালো ভালো ছবি, তুই দাঁড়া, বিশাল বিশাল ছবি তোলা হয়েছে, সবার ছবি তুলে সবাই আমরা এখন রিসিট করছি তলার দিকে। পাইন ফরেস্টে অসাধারণ কিছু ভিডিও ফুটেজ এবং স্লো মোশন এবং ছবি তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে। দারুণ হয়েছে। এবং আমার আইফোনে শ্যুট করা হয়েছে, মানে আমার 4% চার্জে আমি করেছি, এটা হচ্ছে ব্যাপার, আমার 4% চার্জে আমি শ্যুট করেছি। তো ইটস ভেরি মাচ ব্রেথ টেকিং ভিউ। তো আমরা এখন নামছি, তারপর আমরা সোজা এতে চলে যাবো, হোমস্টেতে ঋষভের হোমস্টেতে চলে যাব। আমরা ঋষভে পৌঁছে গেলাম বিকেল 4টে নাগাদ, আর এই হলো আমাদের হোমস্টে, হোটেল গ্রিন পিক। সেদিনকে ফগি ওয়েদার ছিল, কিন্তু এই পজিশন থেকে তারপরের দিন সকালে আমরা যা ভিউ দেখতে পেয়েছি সেটা কোনোদিনও বলবো না। হ্যালো, আমরা ঋষভেই এসেছি এবং সেই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেছে, তোমরা আগেই জেনে গেছো যে আমরা ঋষভে এসেছি। তো এসে ফ্রেশ হয়ে খাবার দাবার খেয়ে, লাঞ্চ অনেক পরে হয়েছে, 5টার সময় লাঞ্চ হয়েছে, লাঞ্চ হয়ে আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। কালকে কোথায় ঘোরা হবে সেই নিয়েও কথাবার্তা হবে, তো দেখা, তারপর অনেক জায়গায় ঘুরবো। এখন আমরা তো ওদিকে গেছি। এখন 4 ডিগ্রি টেম্পারেচার, আরও কমবে। 2 দিন আগে নাকি 0 ডিগ্রিতে নেমে গেছিলো, বরফ পড়েছিল হালকা। আজকে জানি না, কালকে অবধিও থাকবো, কালকে সকাল অবধি, দেখা যাক, যদি ভাগ্য ভালো থাকে তাহলে বরফ পড়তেও পারে। ঠিক আছে, সব থেকেও বড় কথা, এখান থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা কতটা কি দেখতে পারবো সেটা ম্যাটার করছে। হাই, আমরা কফি খাবার পর সোজা এখানে চলে এসেছি রুটি আর মাংস খেতে। সবাই আছে এখানে, দেখে কি খাওয়া হচ্ছে। তো আমরা ডিনার করা হয়ে গেছে, রুটি চিকেন খাওয়া হয়ে গেছে, রুটি চিকেন আলু ভাজা ভালোই খেতে ছিল, আলাদাই লেভেলে, কষা মাংস। হ্যাঁ, তো ফুড ব্লগিং হয়ে গেছে? তো আমার ফুটবল করি না। আচ্ছা, ঠিক আছে। তো 1 ডিগ্রি টেম্পারেচার, প্রচন্ড ঠান্ডা, আমরা তবু এখানে বাইরে দাঁড়িয়ে ডান্স করেছি, ভিডিও করছি। তো খাওয়া হয়ে গেছে, আজকের মতো ঋষভের যাত্রা এখানেই শেষ। কালকে আমরা দাঁড়িগাঁও যাত্রা করবো সকাল 9টা বা 9:30টায়, কিন্তু তার আগে আমাদের একটা অন্য প্ল্যানিং আছে। যদি কালকে সকাল ওয়েদার ভালো থাকে তাহলে টিফিন দ্বারা কালকে সকালবেলা যাওয়া হতে পারে। তো তোমাদের সাথে দেখা হবে তখন সকাল 5টা 5:30 মেবি, যদি ওয়েদার ভালো থাকে দেন আমরা টিফিন দ্বারা ট্রেক করবো। দেখা যাক এরকম সানরাইজ দেখা যায়। তার আগে আমি ওয়েদার ভালো থাকে একটু দেখিয়ে দাও, তোমরা বিশ্বাস করছো না 1 ডিগ্রি নাকি এখানে থার্মোমিটার আছে, তো তোমরা অবশ্যই দেখিয়ে দেবো, আমি দেখিয়ে দেবো। থার্মোমিটার বলে, তো ওটা দেখিয়ে দিচ্ছে সায়ন, তো আমি দেখিয়ে দেবো। তো ওটা বিশ্বাস করবে একদম না। তো আজকের মতো এইখানটা সুন্দর ওয়েদার, কারণ নিচে আমি ইন ওয়ান ডিগ্রি যে ওয়েদার আছে সেটা আমি আগেও থেকেছি সিকিমে, বাট এইখানে কি হচ্ছে না, মানে আলাদা লেভেলের। হ্যাঁ, তো লাচেনেও তো এরকম টাইপেরই ওয়েদার ছিল, কিন্তু আমেজটা এখানে আলাদা। মানে বিশাল একটু কনকনে ঠান্ডা, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু অতটা কনকনে আমার মনে হচ্ছে না। বাট আমরা নাচানাচি করেছি অবশ্যই, সেটা একটা ব্যাপার হতে পারে। তারপর আকাশে পুরো এখানে একটা ক্লিয়ার, মানে নেচারের সাথে আমরা যেমন রিল্যাক্সেশন করতে এসেছি এখানে, নেচারের সাথে পুরো একটা আলাদা একটা অ্যাটমসফিয়ার আমাদের সাথে তৈরি হচ্ছে। বলে রাখি যে উপরে স্টার্স পুরো পরিষ্কার দেখা যাচ্ছে,
আলাদাই। আর নিচে পুরো জোনাকির মতো মনে হচ্ছে তারার আর আকাশ, মানে তারাগুলো নিচে ওঠে, কারণ ওই দূর দূর থেকে না ছোট ছোট যে ঘর বাড়িতে লাইট জ্বলছে সেগুলো দেখা যাচ্ছে, সেগুলো জোনাকির পোকার মতো লাগছে। তো আশা করি খুব ভালো লাগলো সবারই। রিসর্টটা আজ লাভা ফাভা সবই কমপ্লিট দেখেছি হয়তো। যদি ভালো লাগে অবশ্যই সায়ানের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অ্যান্ড দেখা হচ্ছে কাল কাল সকালে খুব ইন্টারেস্টিং জায়গা নিয়ে। টাটা, গুড নাইট। গুড নাইট।